নিউজ প্লাস রেডিও লাইভ আমি সুজন হোসেন রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে উর্দু রোডে সরাসরি চকবাজার উর্দু রোড থেকে সম্পৃক্ত রয়েছে আমি সুজন হাসান আপনাদের সঙ্গে তুলে ধরছি তাজিয়া মিছিলের দৃশ্য। আপনারা দেখছেন যে আজ পবিত্র আশুরা, এই আশুরার দিনে আপনারা দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছে সকলে কিন্তু একটি বিশেষ আয়োজন করে প্রতি বছরে। আজ তার ব্যতিক্রম কিছু নয়, আজও কিন্তু ঠিক সে ধরনের আয়োজন করছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দলে দলে এখান থেকে যে মিছিল বের হয়েছে মুসলিম সম্প্রদায়ের যারা সিয়া সম্প্রদায়ের রয়েছে এবং তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু আমরা দেখছি যে পর্যায়ক্রমে আমরা দেখছি এখান থেকে একটার পর একটা অতিবাহিত হচ্ছে এবং তারা কিন্তু তাদের মিছিল নিয়ে এখান থেকে লালবাগের ভিতর প্রবেশ করছে। দর্শক, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে পুরান ঢাকার যে উর্দু রোড রয়েছে সেই উর্দু রোড থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে এখানে আমরা হাজার হাজার মুসলিম জনতা যারা এই উৎসবটি উদযাপন করে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা দেখছি যে সকল বয়সী মানুষ, আমরা বয়োজ্যেষ্ঠ এবং সেই সাথে সাথে শিশু কিশোর থেকে শুরু করে আপনাদের কাছে সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি যে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সাজের আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা ফুলের মালা থেকে শুরু করে আমরা ছুরি, আমাদের হাত এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঘোড়ার উপরে আসলে ঘোড়াকে বিভিন্ন ধরনের সাজানো হয়েছে এবং দর্শক আমরা দেখছি যে বাবার কাঁধের উপরে সন্তান, সেরকম দর্শক দেখতে পাচ্ছি দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখানকার দৃশ্যপট। আপনারা দেখছেন যে কারবালার ময়দানের যারা ইতিমধ্যে তারা বলছে যে হাসান হুসাইনের যে শহীদ হয়েছে সেই স্মরণে তারা প্রতি বছরে এ ধরনের আয়োজন করে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখছি দলে দলে হাজার হাজার মুসলিম জনতা কিন্তু এখানে এসে একত্রিত হয়েছে এবং প্রতি বছরে একই ধরনের অনুষ্ঠানের সাথে তারা সম্পৃক্ত হয় বা একই ধরনের অনুষ্ঠান উদযাপন করে থাকে। আজও তার ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু অনেকে বাচ্চা যারা রয়েছে, সন্তান যারা রয়েছে তাদেরকে কিন্তু কোলে নিয়ে কিন্তু এখানে আসছে। দর্শক আমরা দেখছি যে এখানে দলে দলে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দলে দলে কিন্তু আমরা দেখছি যে দর্শক আমরা দেখছি তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছে ইয়া হোসেন বলে কিন্তু বারবার স্লোগান দিচ্ছে। আমরা দেখছি এখানে সকল পেশার মানুষ কিন্তু আমরা আজকে এক কাতারে কিন্তু আমরা সকলকে দেখতে পাচ্ছি যে একত্রিত হয়ে কিন্তু সকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অনেকে কিন্তু আবার খাবারও বিতরণ করছে যে হাতে সকলে হাতে কিন্তু ছোলা বুট, আসলে ভেজা ছোলা কিন্তু তারা সবাইকে খাওয়ার জন্য দিচ্ছে। দর্শক আমরা বিশাল একটি র্যালি দেখতে পাচ্ছি, এই বিশাল বলছে মিছিল আমরা দেখছি যে এটি বক্সিবাজার থেকে শুরু হয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উর্দু রোডে চলে এসেছে। সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
দর্শক তারা ইয়া হুসাইন বলে কিন্তু তারা বারবার এই স্লোগান দিচ্ছেন এবং উর্দুতে তারা হুসাইনের কথা কিন্তু বলছেন। কারবালার ময়দানে কে শহীদ হয়েছে সেই ধরনের কিন্তু শহীদের কথাই কিন্তু বারবার একই কথা কিন্তু তারা বলছেন। দর্শক আপনারা দেখছেন যে হুসাইনি দালাল ইমামবাড়া থেকে সরাসরি আপনাদের সঙ্গে এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এবং এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।